নমস্কার, আমি সাধনা আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালবেলা এই দিকটা আমি ঝাড় দিচ্ছি। সেদিন যে কাজের টুকরোগুলো পড়েছিল, তো বাড়িওয়ালার তো ঝাড় দিলই না, বলেছিল যে আমি ঝাড় দিয়ে দেবো। আর প্রত্যেকটা জায়গায় কাচের টুকরো হয়েছিল। ওখানে মানুষ যদি থাকতো সোজা মাথায় ঢুকে যেত গোবে। তো যাই হোক, যখন ঝাড় দিল না, আমি ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়া হয় না, জায়গাটা পরিষ্কার তো করে রাখি আমি। তো ওরা কাচের টুকরো পড়েছে, ঝাড় দেয় না, আর পরিষ্কারও হচ্ছে না, মানে জল টল দিয়ে ধুতে পারছি না। তো যাই হোক, শেষমেশ আমিই ধুলাম। দুদিন অপেক্ষা করতে করতে আমি ধুলাম, জায়গাটা ঝাড় দিচ্ছি। তারপরে ঝাড় দিয়ে নিয়ে তারপরে জল দিলাম, জল দিয়ে ধুলাম। আর তারপরে তো ঘরদোর ঝাড় দিয়ে মুছলাম। আর তারপরে স্নান করে পূজা করতে চলে এসেছি। আজকে তো চৈত্র সংক্রান্তি। তো আমাদের চৈত্র সংক্রান্তিতে ছাতু আর আম বাড়িয়ে দিতে হয়। আসলে এই আমাদের আম খাওয়া শুরু হবে আর কি, যে আম বাড়িয়ে দিলে তারপর আমরা আম খেতে পাই। তো যাই হোক, আজকে ছাতু আর আম বাড়াতে হয়, আম আর ছাতু বাড়িয়ে দিলাম। তো আপনাদের সবাইকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা জানাই। তো আমার ঘরের পুজো কিন্তু হয়ে গেছে। পুজো হওয়ার পরে আপনাদের সামনে একটু শেয়ার করে তুলে ধরলাম আর কি। তারপরে যাব রান্নায়। তো আমি এদিকে লাউ কেটে নিচ্ছি, লাউয়ের তরকারি করব, তাই ঝুরো করে কেটে নিচ্ছি। যদিও আমি খুব একটা ঝুরো করতে পারি না, তো যাই হোক কেটে নিচ্ছি। আর এদিকে না, আমি একটু চুলে হেনা লাগিয়েছি। আমি স্নান পুজো করে চুলে হেনা লাগলাম। অনেকে আগে লাগায়, আমি ভেবেছিলাম যে পরে লাগাবো, কিন্তু যদি পরে লাগাতাম আর স্নান না করে যদি লাগাতাম, তাহলে অনেকটা পুজো করতে দেরি হয়ে যেত। আর পুজো না করলে কিছু মুখে দিতেও পাবো না, কারণ আজকে তো আমাদের ছাতু আর আম বাড়াতে হয়, ওই জন্য স্নান করে চুলে হেনা লাগালাম, যে সারাদিনই শুকাবে। তারপরে সন্ধ্যা হোক বিকেল হোক মাথা ধুয়ে ফেলে দেবো, কারণ পূজাটা হয়ে গেল আমার। ওই জন্য আমি একটু নিশ্চিন্ত হয়ে গেলাম। আর তারপরেই আমি রান্নার জন্য লাউ কাটতে বসেছি। বেশ কিছুদিন থেকেই ভেবে রেখেছিলাম যে চৈত্র সংক্রান্তির দিনই চুলে হেনা লাগাবো। আর এটা ভাবতে পারিনি যে স্নান করে পরে লাগাবো না আগে লাগাবো। তো যাই হোক, আমি ভেবেই দেখলাম যে স্নান করে পূজা করে লাগানোটা ঠিক হবে। তো তারপরে তো এই যে হেনা লাগিয়ে সব সবজি কুটে এদিকে রান্নাও বসিয়ে দিচ্ছি। তো এই যে লাউয়ের ঘন্ট হবে, তো ঝুরো করে কেটে নিচ্ছি। আর অর্ধেকটা লাউ যখন কাটা হয়েছিল না, তখনই তেলে ছেড়ে দিয়েছিলাম। কেন বলুন তো, অত বড় লাউ, কচি একটা লাউ ছিল, তো পুরোটাই ধরবে না। ওই জন্য আগে তেলে যতটুকু কাটা হয়েছিল তেলে ছেড়ে দিলাম। একটু একটু করে গলবে, বা বাকিটাও দেওয়া হবে। তো এই যে আমার অর্ধেকটা যখন কেটেছিলাম, তখন যখন তেলে ছেড়েছিলাম, অর্ধেকটা গলে গেছে, বাকিটাও কেটে নিয়ে চলে আসলাম। আমার এটি কাটতে কাটতে ওটিও প্রায় গলে গেছে। তো এইভাবে লাউ বা কুমড়ো যেই হোক, বা বাঁধাকপিও আমি এইভাবেই রান্না করি। তো যাই হোক, এদিকে আমি লাউয়ের তরকারি বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারটা একটু জলে ভিজাচ্ছি। আর এদিকে চুল ছেড়ে রেখেছি চুল শুকাবার জন্য। আর মিঠি দু একটা বাসন ধুয়ে দিয়েছি, হালকা বাসনগুলো আমার একটু কাজ এগিয়ে রেখেছে। আর এইদিকে এই যে ম্যাগি করতে বলেছিলাম, তো ম্যাগি কিভাবে করেছে, না ম্যাগি ঝুরঝুরো করে করেছে, না ম্যাগির স্যুপ করেছে। একেবারে যেমন ফেনা ভাত করে সেই রকম হয়ে গেছে। আর শুকিয়ে গেছে তো আরোই, মানে কেমন একটা জমাট বেরিয়ে গেছে। তো ম্যাগিটা ভালো করে করতে পারেনি, আমারও পছন্দ না, মিঠিরও পছন্দ না। তো যাই হোক, তবু একটু খেয়ে নেবো আর কি করা যাবে, এতগুলো ম্যাগি তো নষ্ট করা যাবে না। তো আর এই যে চুলে হেনা লাগিয়ে এদিকে রান্না বসিয়ে ম্যাগি খাচ্ছি, আর চুলে শুকাচ্ছে, আর মিঠিও খাচ্ছে আমার সঙ্গে। চুলটা অনেকটাই শুকাতে দেরি লাগবে, আর মাথাটাও মনে হচ্ছে ভার হয়ে আছে। আর মুখের চারিপাশে সব দিকেই আজকে লাগিয়ে দিয়েছে, জানি না ছুটবে কি না, না ছুটলে আবার কালো কালো চোপ চোপ হয়ে পড়ে থাকবে। তো যাই হোক, ম্যাগি খাওয়া হয়ে গেল। আর এই যে সকালে যে আম আর ছাতু পুজো করেছিলাম, সেই ছাতুগুলো একটু মুখে দিচ্ছি। প্রসাদ তো মুখে তো দিতেই হবে। আম যদিও বেজায় টক, আম তো আমি খেতে পারি না, এই তবু একটা ছোট্ট টুকরো মুখে দিলাম, এত টক। আর আমি কোনো জিনিস টক জাতীয় জিনিস চিবিয়ে খেতে পারি না, কারণ যদি চিবিয়ে খাই, আম হোক বা যাই হোক না কেন, যাই খাই না কেন টক, আমি আর সেই দিন ভাত খেতেই পারবো না, এরকম অবস্থা। দাঁত শিরশির করবে। আগে যখন ছোট ছিলাম, তখন আমরা আম এগুলো কত না চিবিয়ে খেয়েছি, আর এখন একদমই পারি না। আগের দিন আর এই দিন কেন এত তফাৎ, তা উপরওয়ালাই জানে। তো যাই হোক, আমি ওই ছাতু খেয়ে নিলাম, ছাতু খাওয়া হয়ে গেল। আর মিঠি একটা ফ্রুটি এনেছিল, সেইখান থেকে আমাকে একটু দিচ্ছে ফ্রুটি।
গত রাত্রেই এনেছিল, সেটা দেখিয়েছি আপনাদের। তো খাইনি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। একেতে ঠান্ডা ওয়েদারটা, তারপরে আবার ডিপ ফ্রিজে রেখেছে। আবার তো সকালবেলা বের করে রেখেছিল গরম করার জন্য। তো ফ্রুটিটা কখন যে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিল আমি দেখিনি। গত সন্ধ্যাবেলা যখন এনেছিল কালকে, তো সন্ধ্যাবেলায় ও ডিপ ফ্রিজ বলতে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল, সেটা আমি দেখিইনি। আর সকালবেলা বের করে দেখছি বরফ জমে আছে। তো খেতে মানা করলাম যে 3-4 ঘন্টা না হলে, বরফ না গলে একদম খেতে পাবে না। তো ও আবার গ্যাসের মধ্যে গরম করতে আছে। আচ্ছা, বোকা মেয়ে আছে একটা। তো যাই হোক, গ্যাসের মধ্যে কি আর গরম হয়। তারপরে এই যে দেখুন, আমার সবজি রান্নাও হয়ে গেল, লাউয়ের তরকারি। এদিকে তো রান্নাবান্না কমপ্লিট করে চলেই এসেছি। আর চুল এখনও কলপ লাগিয়েছি, ওই যে হেনা লাগিয়েছি, তো এখনও চুল শুকায়নি। আর চুল একটু শুকালে ধুয়ে ফেললে বেশ কালোই হয়। তো ওই জন্য চুল শুকিয়ে অনেকক্ষণ ধরে বসে গেছি। তবে ভাবলাম যে একটু ঘরটা ঝেড়ে নেওয়া যাক। আগামীকাল তো পয়লা বৈশাখ, যদিও ঝাড়া আছে তবু আরেকটু ঝেড়ে নিচ্ছি। আর এই বাড়িতে প্রচণ্ড ধুলা কোথা থেকে আসে তা ভগবানই জানে। আর মাকড়সার জালও খুব, সপ্তাহে সপ্তাহে ঘর ঝুল ঝাড়তে হয়। আর এখন ফ্যান চলছে, ফ্যানের জন্য তো আরোই ঘর বাড়ি মানে ঝুল হয়ে যাচ্ছে বেশি। শীতের দিনে এতটাও হয় না। তো যাই হোক, তারপরে তো ঝুল ঝাড়া হলো। আর এই যে চুল শুকানোর জন্য একটু বাইরে রোদ উঠেছে দেখছি, রোদ উঠেছে বলতে রোদ আছে দেখছি, ওই জন্য দাঁড়িয়ে পড়েছি। তো একটু চুলও শুকিয়ে নিচ্ছি। আর তারপরে খাবো, খাওয়ার পরে আমি চুলটা ধুয়ে ফেলবো। তো একটু রোদের তাপটা লাগেনি, বেশ ভালোও লাগছে কিন্তু থাকতে। শুভ সন্ধ্যা। দুপুরে তো ওই যে খাওয়ার আগে শ্যাম্পু করেছিলাম, চুলে তো হেনা দিয়েছিলাম, দেখলেনি। আর তারপরে শ্যাম্পু করেছিলাম। তো ওই হেনা দেওয়ার সময় না একটু অ্যালোভেরা, পুরো একটা পাতা, ছোট দিকে আর কি, তো একটা পাতা কেটে দিয়েছিলাম। যখন জলটা গরম করি, অ্যালোভেরা পাতা কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। তো ওই জন্য চুলটা একেবারে সিল্কি হয়ে আছে। আজকে কন্ডিশনার দেওয়ার প্রয়োজনই পড়েনি, আজকে কন্ডিশনারই দিইনি। এত সুন্দর চুলটা সফট হয়ে আছে, কন্ডিশনারের প্রয়োজনই পড়লো না আজকে। এই যে সিল্কি হয়েছে না, একদম সিল্কি হয়ে গেছে। আর তারপরে তো সন্ধ্যা দেওয়ার পরে এই যে কালকে দিয়েছিলাম, সেলাই করতে দিয়েছিলাম চুড়িদার কুর্তি, আজকেই দিয়ে দিল, নিয়ে আসলাম সন্ধ্যাবেলা। আর যে ডাইনিং টেবিলে পেতেছি, দেখতে বেশ ভালো লাগছে। আর তার সাথে তো গেটে পর্দাও ফাটালাম, যেটা দেখাচ্ছি। তো ঘরটা বেশ আজকে ভালো লাগছে দেখতে, সব একদম কেন সব রঙিন আর রঙিন হয়ে আছে ঘরটা পুরোটা। তো ভেবেছিলাম আগামীকাল পয়লা বৈশাখেই ডাইনিং টেবিলের ক্লথ পারবো, আর গেটে পর্দা নতুন লাগাবো, আর ফ্রিজের কভারটা পরাবো। তো সেটা আর হয়ে উঠলো না। আজকেই কভার পেতে নিলাম, কারণ হচ্ছে কালকে তো যদিও পয়লা বৈশাখ, কিন্তু আবার মঙ্গলচণ্ডীও আছে। ওই জন্য ভাবছি কালকে আবার কখন পাতবো, অনেকটা দেরি হয়ে পড়বে। তো ওই জন্য আজকেই এক্ষুনি আমি কুর্তিগুলো যেগুলো সেলাই করতে দিয়েছিলাম সেগুলো এনেই গেটে পর্দাটা লাগিয়ে নিলাম। তো কালকে কাজটা আজকে সেরে রাখলাম। শুভরাত্রি বন্ধুদের, জানাই শুভরাত্রি। তো এই যে আগামীকাল পহেলা বৈশাখ, আর আগামীকাল হচ্ছে মঙ্গলচণ্ডী। কারণ পয়লা বৈশাখেই মঙ্গলচণ্ডী দিনই পড়েছে, আর মঙ্গলচণ্ডী পয়লা বৈশাখেই পড়েছে। তো সেই জন্য আমি তো প্রত্যেক মঙ্গলবার মঙ্গলচণ্ডী করি। বৈশাখ মাসে সবটাই মঙ্গলচণ্ডী করি আমি, একটা বাদ দিই না। সেই আমি ছোট থেকেই করে এসেছি, এখনও করে যাচ্ছি, যতদিন পারবো করেই যাব। তো ওই জন্য ফলাদি এনেছে। এটা হলো আঙুর, পেয়ারা, এটা হলো মিষ্টি আলু, আম, বেদানা, ছোলা, শশা, আপেল, বেল তো মাস্ট, বেল অবশ্যই লাগে, কলা, বেলটা একেবারে লাগে। এখানে কলা, খেজুর, আর এখানে হচ্ছে তরমুজ। তো এই হচ্ছে ফলের বাজার। আগামীকাল মঙ্গলচণ্ডী করব, তো আপনাদের কাছে সবটাই শেয়ার করব। আপনারা শুধু একটু দেখবেন আর একটু পাশে থাকবেন। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর পারলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা। আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও।